তৈরি করা ম্যাগি মশলাটা কতটা সুন্দর হয়েছে দেখুন। পুরো দোকানের মতন একদম পারফেক্ট হয়েছে, আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন আপনারা। শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও আপনাদের সঙ্গে খুব দরকারি এবং নিত্যদিন কিন্তু এটা প্রয়োজন হয়ে থাকে। আর বিশেষ করে কিছু স্পাইসি রান্না করলে এই মশলাটা না দিলে কিন্তু চলে না। বাজার থেকে আমরা ম্যাগি মশলাটা কিনে আনি, বা ম্যাগি যে ইউপি বা ম্যাগি আমরা যে খাই সেখানেও কিন্তু প্যাকেটটা থাকে। অনেক সময় কি হয়, নষ্ট হয়ে যায় প্যাকেটের মধ্যে, বাচ্চারা কিন্তু তখন খেতে পারে না। আর বাজারের মশলাটা না খাওয়ানোই ভালো। তার থেকে বাড়িতে যদি তৈরি করে নেওয়া যায় তাতে কিন্তু অনেকটাই ভালো সুবিধা, বা অনেক সুন্দর একটা সেন্ট হয়। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, বাচ্চারা কেন বড়রা অনেকে কিন্তু ভেন্ডি খেতে চায় না, বা ফুলকপি ভাজলে একটু তার মধ্যে ম্যাগি মশলা ছড়িয়ে দিলে অসাধারণ লাগে, আর ভেন্ডি ভাজলে তার মধ্যে একটু ছড়িয়ে দিলে দারুণ লাগে। রেসিপির শেষে আপনাদেরকে ভেজেও দেখাবো যে কেমন হয়। আর চলুন তাহলে কি করে আমি ম্যাগি মশলাটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন। উনুনটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা চাপিয়ে দেবো। উনুনটা কিন্তু ধরে এসছে, খটখটে শুকনো একবারে জাল, এই জন্য ধরে গেল এক চান্সে। এরপর কড়াইটা বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো মশলাটা করার জন্য। এখানে আমি 4 চামচ গোটা ধনে নিয়েছি। গোটা ধনেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। যেরকম পরিমাপে নিচ্ছি সেরকম পরিমাপে কিন্তু বন্ধুরা করবেন। 1 চামচ দিলাম গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি দারুচিনি 1 টুকরো, দিচ্ছি 5টা এলাচ, দিচ্ছি এই যে একটা জায়ফল থাকে অনেক বড়, তার হাফেরও হাফ জায়ফল দিলাম। লং দিচ্ছি 5টা, দিচ্ছি 1 চামচ মৌরি, 25টা মতন গোলমরিচ, আর হাফ চামচ মেথি। এরপর আমি এগুলো নেড়ে নেব। খুব একটা কিন্তু কড়া করে এটা ভাজা যাবে না, হালকা করে কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন উনুনের আঁচ কিন্তু একবারে হালকা রেখে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতেই পারছেন, এইভাবে কিন্তু হালকা করে ভাজতে হবে, একবারে কড়া করা যাবে না, তাহলে ভালো হবে না ম্যাগি মশলাটা। আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর মশলাটা তো ভেজে নিয়ে চলে এলাম। এরপরে বোলের মধ্যে পুরো মশলাটা আমি নিয়ে নেব। বোলের মধ্যে তো মশলাটা নিয়ে নিলাম। এরপর দেখুন এখানে আমি পেঁয়াজ কেটে ঝুরি ঝুরি করে রোদের মধ্যে শুকিয়ে রেখেছিলাম, আদাও কেটে ঝুরি ঝুরি করে রোদে শুকিয়ে রেখেছি, রসুনও ঝুরি ঝুরি করে কেটে রোদে শুকিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এর মধ্যে পাউডারটাও কিন্তু ব্যবহার করতে পারেন। যেহেতু বাড়িতে ছিল, অনেক কিছুই ছিল, সেই জন্য রোদে শুকিয়ে নিয়েছি। আর এখন তো চড়া রোদ, আর বাজারে কিন্তু আমি পাউডারটা পেলাম না, সেই জন্য আমি ভাবলাম যে বাড়িতেই তাহলে করে ফেলে এইভাবে। আর এগুলো আমি এই মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি রসুন শুকনো করা, একবারে কিন্তু খটখটে শুকনোটা করে নেবেন। দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজ। পাউডারটা পেলে ভালো হতো, পাউডারটা যেহেতু পাইনি, এরকম দিলেও খুব সুন্দর টেস্ট হয়, টেস্টের কিন্তু কোনো রকম ফারাক হয় না। এরপর আমি ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি, এটা ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। ঢাকা চাপাটা লাগিয়ে তো নিয়ে চলে এলাম, গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ঢাকা চাপাটা খুলে আপনাদেরকে দেখাই কতটা সুন্দর গুঁড়োটা হয়েছে। দেখুন, আর কি সুন্দর একটা কালারও এসছে। দেখুন, দেখতেই পাচ্ছেন পুরো দোকানের মতন কিন্তু লাগছে। আরও একটু কিন্তু এর স্বাদ বাড়িয়ে তুলতে হবে পুরো, তাহলে একদম পারফেক্ট দোকানের মতো লাগবে। এর সঙ্গে আরও কিছু জিনিস আমি মিশিয়ে নেব। ভিডিওটা বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক জিনিস মিস করে যাবেন। মশলাটা তো গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ি। এই মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1 চামচ।
দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ। কর্নফ্লাওয়ারটাও কিন্তু দিতে হবে, তাহলে এর সঙ্গে ভালো করে মিশবে। দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি, এরপর চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এরপর আবারও আমি ঢাকা চাপা দিয়ে আবারও একটু কিন্তু গুঁড়ো করে নিতে হবে। ঢাকা চাপাটা লাগিয়ে দিলাম, আবার গুঁড়ো করে নেব। লাগিয়ে নিয়েছি, এরপর ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়োটা করা হয়ে গেছে, এরপর ঢাকা চাপাটা খুলি। পুরো গন্ধে মম করছে একবারে। দেখুন কি সুন্দর হয়েছে, ঢাকা চাপাটা খুলছি আর কি দারুণ গন্ধ। এই দেখুন কি সুন্দর মিহি হয়েছে, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তৈরি করা ম্যাগি মশলাটা কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো দোকানের মতন একদম পারফেক্ট হয়েছে, আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন আপনারা, দেখুন আপনার দাদাভাই ভেন্ডি নিয়ে এসেছিলো, কি সুন্দর নরম কচি কচি। এই সময় কিন্তু খেতেও ভালো লাগে। এগুলো একটু কেটে রান্নাটা করে ফেলি, তাহলে চট করে কেটে ফেলি। তার জন্য একটা থালার মধ্যে জল নিয়েছি। ভেন্ডি কিন্তু প্রথমে ধুয়ে নিতে হয় ভালো করে, না হলে লাল লাল ভাব করবে। এই জন্য ভালো করে ধুয়ে নেব। যে কোনো সবজি বাজার থেকে নিয়ে এলে কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো। দেখুন ভালো করে আমার ধোয়া হয়ে গেছে, এরপর আমি কাটছি। এরকম লম্বা লম্বা রাখবো, তাহলে দারুণ লাগে। আর দেখুন এরকম এই যে পেছনের মুখটা না আমি একটু করে কেটে দেবো, তাহলে এর মধ্যে মশলাটাও ঢুকবে আর লবণটাও ঢুকবে, খেতে ভালো লাগবে। এরকম কিন্তু কেটে দিলাম। সবগুলো এরকম লম্বা লম্বাই আমি রাখবো। আর একবার নরম কচি। এই সময় ভেন্ডির যে কোনো রেসিপি করলে কিন্তু দারুণ লাগে খেতে। নতুন নতুন উঠেছে এখন। আমার সবগুলো ভেন্ডি কিন্তু কাটা হয়ে গেল। এরপর আমি উনুনটা ধরিয়ে নিই। উনুনটা আবার তো নিভে গেছে, মশলাটা করছিলাম, আবার উনুনটা নতুন করে ধরিয়ে নিতে হবে। দেখুন একবারে উনুন নিভে গেছে, ধোঁয়া উঠছে। জ্বালিয়ে নিই আবার নতুন করে। এক চান্সে ধরে গেল উনুনটা, গরম ছিল না। কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, আর দিয়ে দেবো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তাহলে কালারটাও ভালো হয় আর তেলটা পুড়ে যায় না, ভেন্ডির মধ্যে খুব সুন্দরভাবে ঢোকে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি। দেখুন আমার ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি সাইড করে নিচ্ছি। এভাবে সাইড করে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু অনেকটাই আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে যে যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তাহলে খেতে চটপটা লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন, কিন্তু দিলে অসাধারণ লাগে। শুধু এই ভেন্ডি ভাজাটা থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। দেখুন আমি ভেজে নিয়েছি, এরপর আমি ভেন্ডিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরকম করলে না দারুণ লাগে খেতে। আপনাদের দাদাভাইকে তো আমি প্রায় এরকম করে দেই, আর কিছুই কিন্তু চায় না। এরকম একটা রেসিপি হলেই পুরো খেতে ফুটে খেয়ে নেয়। আর দেখুন এই ভেন্ডি আর শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলেও কিন্তু অসাধারণ লাগে খেতে। একবারে দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এরপর আমি নামানোর আগে ম্যাগি মশলাটা যে রেডি করে নিলাম, দেখুন এই ম্যাগি মশলা আমি একটু তুলে নিলাম, 1/2 চামচ মতো দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এই ভেন্ডির সঙ্গে। কি দারুণ অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, মিশিয়ে দিলাম। দেখুন একদম চটপটা একটা রেসিপি আমার তৈরি হয়ে গেল। আমি নামিয়ে নিচ্ছি এখন। আরে কি রান্না করছো গো? বাড়িতে একবারে গন্ধে মগমগ করছে। তোমার সব থেকে প্রিয় যে রেসিপিটা সেটাই করেছি, পুরো আগুন চেটে খাবে আজকে। আর সঙ্গে ম্যাগি মশলা বাড়িতে বানিয়েছি, সেই মশলা দিয়ে বানালাম আজকে। একদম রেডি। আমার তো দেখেই জিভে জল চলে এসেছে। গন্ধ উঠছে ম্যাগি মশলাটা দিতে, আরো দারুণ অসাধারণ গন্ধ উঠছে। এরপর নামিয়ে নিচ্ছি আমি।
এটা তো রেসিপি রেডি হয়ে গেছে, আলাদা করে রেখে দিয়েছি। আর মশলাটা তো একদম আগেই রেডি করে নিয়েছি। এটা কিন্তু একটা কাঁচের বয়ামে আমি ভরে রাখবো। আর যে কোনো জিনিস কাঁচের বয়ামে কিন্তু ভরে রাখলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন বন্ধুরা। আমি ভরে নিচ্ছি কাঁচের বয়ামটায়। দেখুন মশলাটা আমার পুরো ভরা হয়ে গেল। কতটা হয়েছে দেখুন। আর বয়ামটা তো অনেকটাই বড়। দোকান থেকে আনলেও এরকম কিন্তু এতটা কিন্তু গন্ধ হয় না। বাজার থেকে তো আমরা তো অনেক সময় কিনে আনি। আপনারা এটা কিন্তু মাংসের মধ্যেও ব্যবহার করতে পারবেন, যে কোনো সবজির মধ্যেও ব্যবহার করতে পারবেন, চাউমিনের মধ্যেও ব্যবহার করতে পারবেন। বাড়িতে তো বাচ্চাকে ম্যাগিও করে দেন, তার মধ্যেও কিন্তু আপনারা দিতে পারেন। বন্ধুরা যদি এতটাই ভালো লাগে, অবশ্যই যদি আপনাদের খুব পছন্দ হয় তাহলে লাইক করতে বন্ধুরা ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আমার কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বয়ামেও ভরা হয়ে গেল পুরোটা। বয়ামের মধ্যে তো ভরে নিলাম, এরপর ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু কোনো রকম ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। যেরকম আপনারা রাখেন নর্মাল বাড়িতেই মশলা তৈরি করি সেইভাবে কিন্তু রেখে দিতে পারবেন। আর দেখুন ভেন্ডিটা তো তৈরি করা হয়ে গেছে, এটাও আপনাদেরকে খেয়ে দেখাতে হবে। খাবো গরম গরম ভাতের সঙ্গে, আর ধোঁয়া ওঠা গরম গরম ভাত, তার সঙ্গে এরকম ভেন্ডির একটা আর মজাদার রেসিপি। তাহলে কেমন হবে বলুন তো? চলুন তাহলে খেয়ে আপনাদেরকে দেখাই। দেখুন গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সঙ্গে ভেন্ডির রেসিপি রেডি। আর আপনাদের দাদাভাই তো কতক্ষণ থেকে অপেক্ষা করছে, চলে আসো। হ্যাঁ যাচ্ছি। এসো তাড়াতাড়ি এসো। তুমি কি একবার রেডি করে দিয়েছো আমি নাকি? একদম রেডি করে নিয়ে বসে গেছি। আরে আজকে এটা কি ভেন্ডি রেসিপি করেছো? পুরো বাড়ি পুরো যেন একবারে গন্ধে মগমগ করছে। একবার দেখি, দাঁড়াও। আরে যা সেন্ট উঠছে, দারুণ একটা গন্ধ হয়েছে। ম্যাগি পুরো মশলা বাড়ি দিয়েছি না? পুরো একবারে মগমগ করছে। কি মশলা দিয়েছো আজকে? ম্যাগি মশলাটা যে বানালাম সেই মশলা দিয়ে আজকে বানিয়েছি। ওহো, আমি না তো তুমি আগে খেয়ে দেখো, তারপর তুমি বলবে, তারপরে তুমি রিভিউটা দেবে। না খাও আগে। তাহলে খেয়ে একবার দেখি, তারপরে বলছি তোমাকে। আগে খাও, আমিও প্রশংসা শোনার জন্য অপেক্ষা করছি। আমি ভেন্ডি আগে খাবো। খাও খাও খাও। কেমন? তোমার তো এটা সবথেকে প্রিয়। সত্যি এই জন্য বন্ধুরা, বানালাম। এত সুন্দর হয়েছে যা বলে বোঝানো যাবে না। একবারে এই এক পদ ভেন্ডি রেসিপি দিয়ে ভাত তো এক থালায় শেষ হয়ে যাবে। সত্যি অসাধারণ হয়েছে। আমি একটা টেস্ট করেছিলাম আর এত সুন্দর গন্ধ উঠেছিল। আমি টেস্ট করে নিয়েছি আগে। তো দেখি, তুমি একবার খেয়ে দেখো। আমিও টেস্ট করেছিলাম। প্রথমেই আমি একটা তুলে খেয়ে নিয়েছি, দারুণ হয়েছিল। আপনারা এভাবে বন্ধুরা ম্যাগি মশলাটা বানান আর ভেন্ডি আগুন চেটে ভাত খাওয়াবে পুরো, খুব সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আবার আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।